উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা। গতকাল তিতাস নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিতাস ও ধলার অববাহিকার 108 স্থানে ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তিতাসের পানি বিপদসীমার উপরে হুড়হুড় করে ফুলে উঠছে পদ্মা। 6 জেলার 200 গ্রাম প্লাবিত। তিতাস ও ধলার 108 স্থানে ভাঙন, কুষ্টিয়ায় 1000 হেক্টর জমি প্লাবিত। ভারতে সব কয়টি গেট খুলে দেওয়ার সৃষ্টি ঢল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানির প্রবল বেগে তিস্তার আছড়ে পড়ার কারণে ডালিয়ার ব্রাজের 44টি জললক পাট খুলে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। গতকাল তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা ও ধলার অববাহিকার 108 স্থানে ভাঙন দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এইসব ভাঙন কবলিত স্থান এবং ঝুঁকিপূর্ণ বাধাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে উজানের ঢল ফারাক্কা বাজরাস হয়ে পদ্মা নদীতে পড়ায় কুষ্টিয়া 1000 হেক্টর ফসলের ক্ষেত তলিয়ে গেছে। পদ্মার পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ইতিমধ্যে কুষ্টিয়ার 2টি ইউনিয়ন পানি বেষ্টিত হয়ে পড়েছে। প্রতিদিনই পদ্মার হুড়হুড় করে ফুলে উঠছে উজান ঢল। এভাবে ধেয়ে আসতে থাকলে উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার আশঙ্কা করা হচ্ছে। রংপুর অফিস জানায়, ভারতের গাজলডোবা গেটের সব কয়টি গেট খুলে দেওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে উজানের পানি আছড়ে পড়ছে বাংলাদেশের তিস্তা ডালিয়া ব্রাজাস পয়েন্টে। পরিস্থিতি সামাল দিতে ডালিয়া বাজারের 44টি জলটক পাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল বুধবার বেলা 3টায় ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া আগামী 24 ঘন্টা ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে তথ্য দিয়েছে আবহাওয়া বিভাগ। ধারাল ও ব্রহ্মপুত্রের একই অবস্থায়। এরই মধ্যে তিতাস অববাহিকার 152 কিলোমিটার এবং ধলার ও ব্রহ্মপুত্র এলাকার 360 কিলোমিটার এলাকার চলাচলন ছাড়াও নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। হাজার হাজার হেক্টর জমি বাদাম, পাট ও ইত্যাদি আমান ধানের পানিতে তলিয়ে যাচ্ছে। শত শত পুকুর তলিয়ে যাওয়ায় উপক্রয় হচ্ছে, সাথে সামান্য তাল চলছে ভাঙন। এভাবেই পানি বাড়তে থাকলে ভয়াবহ বন্যার কবলে পড়বে এই অববাহিকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডে উত্তর অঞ্চলে তাৎক্ষণিকতার কৌশল অবসান হাবিব নয়া দিগন্তকে গতকাল জানান, বেলা 3টায় লালমনিরহাটে দেওয়ানি অবস্থিত তিস্তা পয়েন্টে তিতাস নদীর পানি 52.22 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে। স্বাভাবিক 52.15 সেন্টিমিটার। পরিস্থিতি সামাল দিতে ও ব্রাজ রক্ষায় 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল 9টায় ত্রাস পানির বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত 24 ঘন্টা দেশের অভ্যন্তরে রংপুর বিভাগে পঞ্চগড় 200.0, রংপুর 21.4 এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গের কোচ বিহার 10.5 ও আসামের গুয়াহাটিতে 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টা দেশের অভ্যন্তরে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগগুলোতে ও তৎসংলগ্ন উজানের ভারতের পশ্চিমবঙ্গ, কিশমি, আসমা, মেঘলা ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। লালমনিরহাট প্রতিনিধি জানান, তৃতীয় দফা লালমনিরহাট জেলায় তিস্তার বাম তীরের নিম্ন অঞ্চলগুলো প্রভাবিত হয়েছে। গতকাল বেলা 3টায় লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয় 52.19 মিটার, যা বিপদসীমার
4 সেন্টিমিটার উপরে। একই দিনে সকাল 6টায় তিয়াস বার্জার জালিয়ার পয়েন্টের পানি সমতুল্য রেকর্ড করা হয় 52.22 মিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে ছিল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তিতাস নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে বিপদসীমার অতিক্রম করে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। একদিন পানি কমলেও গত মঙ্গলবার দুপুর 12টায় তা আবার বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক বললেন, পদ্মায় পানি বেড়ে যায় উপজেলার চারদিকে ইউনিয়নের মানুষ ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বন্যার ঝুঁকিপূর্ণ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, শুকনো খাবার সরবরাহ, দুর্যোগ মোকাবেলার প্রাপ্তি প্রস্তুত রয়েছে।